আজ শান্তির রান্নাঘরে রান্না হবে চিকেন কষা। প্রথমে পরিমাণ মতন আদা, রসুন, কেটে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা মিক্সির সাহায্যে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে মাংসটাকে আমি ধুয়ে রেখেছি। তো ধোয়া মাংসটার মধ্যে কিছুটা পরিমাণে লবণ, হলুদ, টক দই, কেটে রাখা পেঁয়াজ, কিছুটা পরিমাণে মশলা, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, সেখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম। আর এদিকে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ, কেটে রাখা টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। যখন লাল লাল হয়ে গেছে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে কিছুটা পরিমাণে জিরে পাউডার, ধনে পাউডার, শুকনো লঙ্কা পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তো যখন মশলাটা থেকে আমার তেলটা বেরিয়ে গেছে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা যখন কষা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। আর জল ঢেলে দিয়ে যখন মাংসটা প্রায় হয়ে গেছে আরেকটু গরম মশলা পাউডার দিয়ে মাংসটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমার মাংস রান্না কমপ্লিট। বন্ধুরা আমাদের চিকেন রান্না রেডি হয়ে গেছে, চলো এবার মাকে খাইয়ে নিই। কেমন? খুব সুন্দর।